হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি কিন্তু সকালবেলা উঠে পড়েছি। আর উঠেই কিন্তু আমাদের প্রথম কাজ মানে বাসি কাজ অনেক থাকে। তো প্রথম হচ্ছে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে ছেলে একটু তাড়াতাড়ি উঠেছে, দেখো বিছানার মধ্যে এরকম করে রয়েছে। আর আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি বিছানাটা গোছাতে গেলেই কিন্তু ও এমনটাই করে রোজ। তো এই যে আমার বিছানাটা কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে। সংসারে কিন্তু শুধু একটা কাজ থাকে না, নানান কাজ থাকে। আর যদি একটা বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই। সারাদিন তোমাকে টুকটুক টুকটুক করে একটা না একটা কিছু করে থাকতেই হবে। আর যারা তোমরা বলো না যে সংসারে কি কাজ, শুধু তো একটুখানি ওই রান্না করা আর ওই একটু বাচ্চা দেখাশোনা করা, তারাই যখন এই কাজটা করেছো না, তখন তোমরাও বলেছো যে হ্যাঁ সত্যি অনেকটা কষ্ট। তো এখন তো তোমরা সে জায়গা থেকে বেরিয়ে এসেছো, আর এখন তো সেই জায়গায় যে রয়েছে সেই বুঝবে, তাই না? এখন তার বোঝার পালা। তো নিজের কষ্টটাকে সবারই কষ্ট মনে হয়, আর অন্যের কষ্টটাকে সত্যি কেউই বুঝতে পারে না যে তারও কষ্ট হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই বিছানাটা গোছানো হয়ে গেল। আর আমি এখন সুন্দর করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ঘরটা ঝাঁট দিয়ে বাইরেটাও ঝাঁট দেওয়া বাকি ছিল, তো সেটাও এখন আমি ঝাঁট দিয়ে নেব। সংসার জিনিসটা যে কি, হয়তো বিয়ে না হলে আজকে বুঝতেই পারতাম না যে হ্যাঁ সংসার কাকে বলে। তো সবে তো এই যে হয়েছে মাত্র, এখনও বাকি জীবনটা পড়ে রয়েছে। তো সংসার করতে করতে হয়তো বাকি জীবনটাও শেষ হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, শুধু আমার ক্ষেত্রে না, সব মেয়েদেরই ক্ষেত্রে। তো দেখো এরপরে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভাতও বসাবো। আজকে বেশি বাসন ছিল না, রাত্রি মেজে রেখেছিলাম, শুধু এই হাঁড়িটাই ছিল। আর এর মধ্যে এখন আমি যে ব্রাশ করছি, আর ছেলেও কিন্তু আমাকে ব্রাশ করিয়ে দিচ্ছে। তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা একটুখানি আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো, তোমরাও ভালো থেকো। টাটা সবাইকে।